বরিশালের অভ্যন্তরীণ রুটে হঠাৎই বন্ধ হয়ে গেছে বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ কেন, কি বলছেন বাস মালিক শ্রমিকরা? আপনি আসলে যেমনটি বলছিলেন যে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ ছিল দীর্ঘ প্রায় বলতে গেলে 24 ঘন্টা পরেই আজ বেলা 1:30টা থেকে কিন্তু যান চলাচল আবার স্বাভাবিক হওয়া শুরু করেছে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যিনি সভাপতি অসীম দেওয়ান, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে যেটা বলেছেন যে এই যে গতকাল থেকে আজ অবধি এই টার্মিনালে যারা অরাজকতা করছে বা এই যাত্রীদের সেবায় আসলে বিঘ্ন ঘটাচ্ছে এবং বিশেষ করে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা আসলে পরিবহন সংশ্লিষ্ট কেউই না। এবং তিনি আমাদেরকে আরো যেটা নিশ্চিত করেছেন যে এই বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় তিনি কিন্তু আজ বেলা 1:30টা থেকে অভ্যন্তরীণ রুটে, যেটা আসলে গতকাল দুপুর থেকেই বন্ধ ছিল, সেটা কিন্তু চালু করেছেন। এবং এখন কিন্তু আমাদের যাত্রীরা দেখছে যে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু বাস চলাচল শুরু হয়েছে। সকাল থেকে কিন্তু দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিকই ছিল। অভ্যন্তরীণ রুটে গুলো, বিশেষ করে অভ্যন্তরীণ 18টি রুটে যে বাসগুলো চলাচল বন্ধ ছিল সেগুলো কিন্তু পুলিশ প্রশাসনের একটা শক্ত ভূমিকার কারণে এখন চলাচল শুরু করেছে বলেই আমাদেরকে জানিয়েছে বা বাস মালিক গ্রুপ। এবং জয়ী, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আজ বেলা 1টার দিকে কিন্তু এই নতুল্লাবাদ বাস টার্মিনালে পিকেটিং এর সময় পুলিশ কিন্তু 2 জনকে আটক করেছে। তারা হচ্ছেন লিমন এবং ইমরান নামে আসলে 2 জন। আমরা তাদেরকে পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। তারা কিন্তু বরিশাল এই বাস মালিক সমিতি কিংবা পরিবহন বাস মালিক শ্রমিক সমিতি, এই কোন সংগঠনেরই আসলে তারা সদস্য নন। তো তাদেরকে আসলে পুলিশ আটক করেছে এবং এখনো পর্যন্ত কিন্তু বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে প্রচুর আসলে পুলিশ মোতায়েন আছে এবং একই সাথে কিন্তু বাস চলাচল আসলে স্বাভাবিক আছে। আমরা যাত্রীদের সাথেও কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে ভোগান্তির কথা বলেছে, কিন্তু তারপরেও যে অবশেষে যেহেতু বাস চলাচল স্বাভাবিক হয়েছে, এটা আসলে তারা আসলে স্বস্তি প্রকাশ করেছে এ ব্যাপারে। তো এই ছিল বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে এই পরিবহন ধর্মঘট এবং শ্রমিক বিক্ষোভের সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি।